হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো রেডিমিক্স কনক্রিট অর্থাৎ আরএমসি দিয়ে আমরা একটা সিঁড়ি ঢালাই করব এবং এই ঢালাই করার সময় আমরা কি বিষয় খেয়াল রাখব এবং ঢালাইটা কিভাবে করা হয় সেই বিষয়টি আমরা খেয়াল রেখে ঢালাই করব। সেই বিষয়টা আপনাদের সামনে যতটা সম্ভব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন আমরা মূল বিষয়ে যাই। আমরা যে সিঁড়িটা ঢালাই করব এই সিঁড়িটা অবশ্যই টানা ঠেলা খুব শক্তভাবে দিতে হবে। এটা হলো শাটারিংয়ের পার্ট। আর একটা বিষয় হলো আমরা এই ঢালাইটা করার সময় আউটসাইডে সেফটি দিয়ে নেব। সেফটি বলতে দুইটা, এখানে হলো একটা হলো আউটসাইডের নিরাপত্তা, আর একটা হলো যে এই ঢালাই করার সময় যাতে ঢালাইটা পাশের কোনো প্রতিবেশীর বিল্ডিংয়ে গ্লাসে বা বারান্দায় না পড়ে সেই জন্য একটা সেফটি। তো এই সেফটির জন্য আমরা পলিথিন অথবা ত্রিপল দিয়ে চারিপাশ ঘিরে নিতে পারি, যাতে পাম্পিংয়ের যে পাম্প করার সময় যখন কনক্রিটটা আসে এই কনক্রিটটা যাতে আশেপাশে না যেতে পারে, এই চট বা পলিথিন বা ত্রিপলে বাধাপ্রাপ্ত হয় এবং এটা আমাদের ভিতরেই থাকে। তো যেটা বলতেছিলাম, সিঁড়িটা ঢালাই করার সময় আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা ঢালাইটা যে পর্যন্তই শাটারিং করে না কেন সিঁড়ির টপ থেকে অর্থাৎ টপ ল্যান্ডিং থেকে আমরা ঢালাইটা শুরু করব। এই ঢালাইটার সাথে দেখা যায় অনেক সময় কলাম থাকে বা বিম থাকে। তো আমরা টপ ল্যান্ডিংয়ে কনক্রিটটা নিব। কনক্রিট নেওয়ার পরে এইখানে ভাইব্রেট করব এবং ভাইব্রেট করার পরে দেখা যায় যে উপরে ল্যান্ডিংয়ে যে কনক্রিটটা নিচ্ছি এই নেওয়ার ফলে ভাইব্রেট করা প্লাস হলো কনক্রিটের যে নমনীয়তা অর্থাৎ স্লাম যদি একটু বেশি থাকে মালটা অটো নিচের দিকে নেমে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় উপরে কনক্রিট নিলেও নিচ যে জায়গাটা এগুলো ফিল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটা কিছুক্ষণ কন্টিনিউ করব, এই ঢালাইটা নিব এবং দুই পাশেই হোস পাইপ সরিয়ে এই কাজটা করতে থাকব। একটা সময় মনে হবে যে আমার নিচে যথেষ্ট পরিমাণ কনক্রিট চলে আসছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা উপরের ল্যান্ডিংটায় কিছু মালামাল স্তূপ করে নিব অর্থাৎ জমিয়ে নিব। জমিয়ে নেওয়ার পরে এই মালটা যখন উপরের যে ল্যান্ডিংটা উপর থেকে কমপ্লিট করে আস্তে আস্তে নিচের দিকে আসব এবং ওই উপরে ল্যান্ডিংয়ের জমানো যে কনক্রিটটা ওইটা থেকেই এই ঢালাইগুলো কমপ্লিট করে আসব। তো এই হলো বিষয়, ভাইব্রেট করতে হবে। এরপরে আমরা ল্যান্ডিং বলেন বা ধাপ বলেন, এই ধাপগুলো ছোট ছোট ডাসার যে পাট্টা আছে এই পাট্টা দিয়ে আমরা সুন্দরভাবে পিটিয়ে এটা লেবেল করব। আর এই ঢালাই করার পূর্বে অবশ্যই টিপ নিয়ে নেব অর্থাৎ লেবেল অনুযায়ী টিপ করে নেব এবং সেই অনুযায়ী ঢালাই করব। এবং কলাম এবং বিম এইগুলো ঢালাই করার সময় অবশ্যই খুব সতর্কতার সাথে ভাইব্রেট মারতে হবে, যাতে শাটারের মধ্যে ভাইব্রেটার নজেল লেগে না যায়, সেই বিষয়ে খেয়াল রাখবো। আর এই ক্ষেত্রে দেখা যায় আর একটা বিষয় যে আমরা ফিনিশিং করার পরে অনেক সময় কলাম, এই যে দুই পাশে দুটো কলাম আছে এই কলাম ঢালাই করার জন্য টানা দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা ইউ দিয়ে দেব। এই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হলো আমরা যখন কনক্রিট ঢালবো সেক্ষেত্রে আমরা দেখব কোথাও রড খুলে গেছে কিনা বা ক্লিয়ার কভার আছে ঠিক আছে কিনা, এই সকল বিষয়গুলো খেয়াল রেখে আমাদের আগাতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা সিঁড়ির ঢালাই নিয়ে বিস্তারিত আলাপ করলাম এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি আপনার মতামত জানাবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।